যাচ্ছি। মনসা পুজো হয়েছে কালকে, সেখানে নেমন্তন্ন আছে, তাই যাচ্ছি। আকাশে কি অবস্থা দেখো, দেখেছো? সব সময় আকাশে মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা। একটু যাবো এখান থেকে গিয়ে টোটো নেবো, আমি যাবো, আমার ওই বান্ধবী আসবে, দুজনে মিলে যাবো, এই আর কি। চলো কোথাও যাই। আকাশের অবস্থা দেখো কি অবস্থা, সব জায়গায় দুর্গা পুজো প্যান্ডেলের জন্য গেট, এখানেও একটা পুজো হয়। এই পুজোটা যে বিশাল হয় তা না, তবে এই পুজোটার পরিবেশটা ভালো, ঘরোয়া পরিবেশ। এখানকার এলাকার বাসীদের রান্না করতে হয় না, হয়তো কিছুটা চাঁদার ব্যবস্থা করে কুপন, সেটাও আমি সঠিক জানি না, মনে হয় করে, তো সেটা হলে তো ভালো, তাই না? আর আমাদের ওখানে বিশাল পুজো, দূর দূর থেকে লোক আসে প্রাইজ পায়। আমাদের কি, আমাদের সেই রান্না করেই খেতে। এবার অনেক বলার পর এবার একদিন খাওয়াবে। আমাদের পুজোটা এই দিক দিয়ে গেল, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, আর এইটা এখানে হবে। চলো, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, আমার বান্ধবী আসবে, টোটো করে আমি এখান থেকে উঠে যাবো। ও অফিস থেকে বেরোবে, এই জন্য একটু দেরি হলো আমাদের বেরোতে। যাই হোক, চললাম। আকাশ কি অবস্থা, আকাশের দেখো। এবার চেপে গেছি একটা অটো নিয়ে আমার বান্ধবী তো চলে এসেছিলো। এবার আমরা ট্রেনে যাচ্ছি। এখানে দেখো কোনো বৃষ্টি নেই, ওই এক দু ফোঁটা ঝিরে ঝিরে লাগছিল। কি সুন্দর আমাদের এখানে রাস্তাঘাট, দেখেছো? পরিষ্কার ঝা চকচকে। এরপর লাইন জিটি রোড পার হয়ে ওপাশে আবার দেখবে, এই যে এখানে একটু এক দু ফোঁটা বৃষ্টি নেমেছে, তাও জিটি রোডের কাজ হয়ে যে চলে এসেছি। বাঁদিকে আমার জিটি রোড, এই জিটি রোডের এখান থেকেই আমরা একটু বৃষ্টি পেলাম, একটু কেন, ভালোই বৃষ্টি পেয়েছি। চলো তোমাদের দেখাই, উপর দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা খুব ভালো লাগে আমার। আর এখান থেকে ওই দূরে তাকাতে আরও বেশি ভালো লাগে। চলো একটু দেখাবো, যখনই যাই খুব ভালো লাগে। দূরে তাকাতে জানি না কতখানি কি দেখাতে পারবো, কেন আমি উল্টো সাইডে বসেছি, দেখানো গেল না। ওই ডান দিকে, ওই দেখো দূরে, খুব ভালো লাগে দেখতে। তো এই আমরা এই পাশে ক্রস করে, জিটি রোড ক্রস করে এদিকে এলাম, আর কি বৃষ্টি, রাস্তাও তেমন ভাঙা চোরায়, দেখো কেমন জল জল, তা তো দেখাতেই পারলাম না, ভুলেই গেছে, খেয়াল ছিল না অতটা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেখানে যাচ্ছি তারা তো খুব আন্তরিকভাবে ভালোবেসে, দেখো ওরা গরিব মানুষ, হ্যাঁ, লোকের বাড়ি দুটো কাজ করে তবে মানে টাকা রোজগার করে, কিন্তু ওদের আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ। সেই ও এতভাবে বলেছে, তাই জন্যই যাচ্ছি, সব কিছু উপেক্ষা করে। দেখা যাক। এই যে এবার টোটোওয়ালাটা বলছে অটোওয়ালাটা বলছে পুরো গেলে বিশাল ভাড়া চাইছে, তো যাই হোক ওর কাছাকাছি এসেই আমরা নেমে গেলাম। আর কি বলিস, রাস্তা তো খুব খারাপ। এবার যাচ্ছে ওর অঞ্জু, তার দিদিকে পাঠিয়েছে আমাদের নিয়ে যেতে, হ্যাঁ, বাড়ির ওর দিদি এসে আগে আগে যাচ্ছে, আর আমরা যাচ্ছি পিছন পিছন। এটা খুবই গেঞ্জি এলাকা, যেটাকে আমরা সোজা ভাষায় বস্তি বলি, কিন্তু এদের মানুষের ব্যবহার এত ভালো। আমরা শহরের মানুষ, আমরা ভালোভাবে থাকি, বড় বাড়িতে থাকি, তাদের ব্যবহারও এতটা না, কিছুই নাই, ধারে কাছে আসতে পারবো না। ওদের আন্তরিকতা ওই দূর থেকে দেখা যাচ্ছে, প্যান্ডেল মতো করেছে ওর বাড়ির সামনে মনে হয়। চলো যাই আর তোমাদের দেখাই, মানে ওরা আমাদের দেখে কিভাবে আমাদেরকে বসতে দেবে, কি করবে না করবে সেটা ভেবে পাচ্ছিল না, এত মানে ভালো ব্যবহার করেছে। আশা করেনি যে আমরা সত্যিই যাব। চলো, ঘরেই পুজো হয়,
ছোট্ট ঠাকুরের এনেছে, খুব জাগ্রত শুনলাম এখানে, ভর হয়। তবে আমি তো উপরে উঠে অতটা পারিনি, পরে আমি উঠে প্রণাম করেছি, তবে নিচু হয়ে তো পারি না। লুনা করলো, ঘটের পিছনে ঠাকুরের মূর্তি আছে। আর ওই যে তারপরে ওর পাশেই ওর নন্দুর ভাইয়ের বাড়ি, সেখানে নিয়ে এলো, সেখানে বসে আমাদের খাওয়াচ্ছে। দেখো তার বাড়ি দেখো সুন্দর গুছানো, ঠাকুরের আসনটাও কত সুন্দর। না না আছে, আসছে। এরা সত্যি এরাই প্রকৃত মানুষ, ব্যবহারিক দিক দিয়ে সব। লাইটটাও জ্বালিয়ে দিল, যেহেতু আমি ছবি তুলছি। ঘর ঢোর একেবারে নিট অ্যান্ড ক্লিন। ওরা যতগুলো, এই যে মা মঞ্জুর, ভাইয়ের বউরা সব আছে, আরও সব ছিল, আমি তো সবাইকে চিনি না। তারপরে আমাদের এখানে খেতে দিল। হ্যাঁ, তরকারি একটা পাঁচমিশালি, খিচুড়ি আর চাটনি দিয়েছিল, সেটা তোলা হয়নি, আমরা চাটনি দিয়েছি। খুব ভালো রান্না হয়েছে, আর গরম গরম খেয়ে দিয়ে আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। ওর পাড়া প্রতিবেশী সবার ব্যবহার, সবার সবার আমরা মানে মুগ্ধ হয়ে গেছি। তারপরে মঞ্জু বললো চলো, সামনে একটা মন্দির আছে, শিব মন্দির, এখানে বড় করে উৎসবও হয়। আমি আশেপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। দুর্গাপুরেই জন্ম আমার, কিন্তু এইসব জায়গায় কোনোদিন আসিনি। আজকে না এলে খুব বড় রকমের মিস করতাম। একটু কাশফুল আছে, তবে কাশফুলগুলো কেমন পাতলা পাতলা। এই যে রাস্তা, এগুলো তো খুবই ভালো লাগছে ওর বাড়ির সামনেটাই। এই দেখো বক উড়ে যাচ্ছে, একটা কেমন ঠিক গ্রাম্য পরিবেশ, মফস্বল কিছুটা মিলে ঝুলে পরিবেশটার মধ্যে মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেছিল। আর এই যে এখানে আমাকে আবার বললো তুমি সাইড দিয়ে ওঠো, আমি তো উঠতে পারি না হাঁটু যন্ত্রণায়। ওইদিকে দেখো সিঁড়ি আছে, সেটাই বললো, ওই যে হাত দিয়ে দেখালো ওইদিকে আসো, ওখান থেকে সিঁড়ি আছে, নাহলে আমি উঠতে পারবো না। আমিও তাই করলাম, একটু সামনে থেকেই করলাম, আমি দেখি যাই, সাইড থেকে যাই, গিয়ে ওইখান থেকে উঠে বেশ ভালো লাগছিল। চারপাশটা দূরে দেখা যাচ্ছিল একটা, মনে হয় ওটা, আমি জানি না কারখানার চিমনি নাকি ইটভাটার চিমনি। যাই হোক, ঘুরে ঘুরে, আর তাল গাছটা দেখে তো আরও আমার মনটা খুশি হয়ে গেল। নিয়ে উঠলাম, এখানে হনুমান জয় বজরং বলি বাবা আছে। হ্যাঁ, আর দেখো, আর এখানে আছেন ভোলা মহেশ্বর, এই যে ভোলা মহেশ্বর। আর এখানে আছেন মা কালী। হ্যাঁ, দেখেছো কি ভালো লাগছে। তারপরে চলে এলাম ওদিকে একজনের বাড়িতে। বাবা কি ভাষায় কথা বলছে। তারপর ওদের প্রতিবেশী একজনের বাড়িতে এলাম, চলো আমাদের পুরো বাড়ি অবধি নামিয়ে দাও। খুব একটা আনন্দ করে সময়টা, আর সবচেয়ে বললাম না, ওদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছি। এত ভালোবাসা, এত আন্তরিকতায় ছোঁয়ায় খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। তাই তোমাদেরও কিছুটা দেখালাম। এবার বাড়ি যাচ্ছি, চলো। এখান থেকে আমাদের বাড়িটা একটু দূর আছে, কিন্তু ওই যে সারাদিনের যতই মানে বৃষ্টিতে কষ্ট বা পরিশ্রাম তো কিছুই হয়নি, তবু সারাদিনের পর একটা আনন্দ, বিশাল আনন্দ মানে সংগ্রহ করে যাচ্ছে। আমাদের এই যে সিটি সেন্টারে ঢুকে গেছি, এটাও একটা পুজো, ছোটো মতো ঘরোয়া পুজো হয়, ঘরোয়া বলতে কয়েকটা ফ্যামিলি মিলে। আর এটা হচ্ছে আমাদের অম্বুজা বলো, উর্বশী বলো, তার একটা বড় পুজো। চলো তোমাদের দেখাই, যেটাকে আমি দূর থেকে দেখিয়েছি অনেক সময় রাস্তায় হাঁটতে হাঁটতে, কিন্তু এটা হচ্ছে আমার বাড়ির সামনের পুজোটা। চলো এরপরেই দেখাবো। এই পুজোটা বিশাল বড়, এটা আবার নবমীর দিন খাওয়া দাওয়া আছে আমাদের। চাঁদাও প্রচুর নিয়েছে, আর এখান থেকে তো গাড়ি ফাড়ি ঢোকাতেও দেবে না পুজোর সময়, আমাদের একটা পাস নিয়ে রাখতে হবে। এই যে সামনেই মাঠটা চলে এসছে, বিশাল প্যান্ডেল হবে এখানে হচ্ছে। ওই যে দেখো, জানি না কিসের কোনো সোনার কেল্লা টাইপ কিছু একটা হবে, তোমরাও একে একে তখন দেখতে পাবে, পুজোর সময় তো আসবোই। এই যে আমি এখন নেমে যাব, তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। এই যে বাড়ি চলে এসেছি, দেখো আমাকে আবার খিচুড়ি দিয়ে দিয়েছে, দেখো কতখানি, দেখেছো কতখানি খিচুড়ি দিয়েছে, আর গরম খিচুড়িটা কি সুন্দর খেতে হয়েছে গো।
হ্যাঁ, দিয়েছে খিচুড়ি আমার ছেলের জন্য, তরকারিও দেখো পাঁচমিশালি সব দিয়ে, আর এখানে দিয়েছে আমড়ার চাটনি।